অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাতে ধানমন্ডি এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ড ও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ওঠে। বিশেষ করে জুলাই মাসের গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে তার করা একাধিক পোস্ট ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। তিনি সময়রেখা নামে এক অ্যালবামে নানা ধরনের বিতর্কিত পোস্ট শেয়ার করেন, যেগুলোর অনেকগুলো পরবর্তীতে ডিলিট করা হয়। একটি পোস্টে শাওন বলেন, বাচ্চারা এত ভয় পেয়েছ, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তবে কিছুক্ষণ পর তিনি পোস্টটি মুছে ফেলেন। শাওনকে আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্ব দেওয়ার গুঞ্জন রয়েছে, যা নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। নেটিজেনদের অনেকের ধারণা তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছিল। শাওন সম্প্রতি অমর ২১ বইমেলা নিয়েও একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বইমেলার কপিরাইট নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন, যা অনেকের মতে অপ্রয়োজনীয় ছিল। মেহের আফরোজ শাওনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক ও সাধারণ মহলে ঝড় তুলেছে। সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে। ডিএমপি অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে তার রিমান্ড চাওয়া হবে। এদিকে গেল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জামালপুর সদর উপজেলার নরন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়। জানা যায়, নরন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। ১৯৮১ সালের ১২ অক্টোবর জন্ম নেন অভিনেত্রী শাওন। তিনি একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। দেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রীও ছিলেন তিনি। শাওনের বাবা জামালপুর ৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬ সাল থেকে ২০০১ ও ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নূর আফসার, নয়া দিগন্ত।